বিশ্বমঞ্চ জয় করে তিনি ফিরে এসেছেন নিজের ঘরে। Fátima Bosch, Tabasco. তাবাস্কো থেকে বিশ্বজয়, কিন্তু মুকুটের আড়ালে থাকা মানুষটির অনুভূতি কেমন? উষ্ণতা, সহজলভ্যতা এবং প্রশান্ত হাসির সাথে 2025 সালের মিস ইউনিভার্স ফাতিমা বোস তাবাস্কোর ভিলা হেরমোসায় একটি আবেগঘন সংবাদ সম্মেলনের নেতৃত্ব দেন। চলুন জেনে নেওয়া যাক তার রাজত্বকাল সম্পর্কে গভীর প্রতিচ্ছবি। তীব্র সপ্তাহ কাটানোর পর তার অনুভূতি কেমন? তাবাস্কো ট্রেন্ডসের প্রশ্নের উত্তরে ফাতিমা বললেন, আমি দুর্দান্ত, খুব শান্ত এবং নির্মল বোধ করছি। আমি দেশে ফিরে আসতে পেরে খুব খুশি। বাড়ি ফিরে তার পরিবারকে আলিঙ্গন করে এবং তার তাবাস্কো শিকড়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন তাকে আন্তর্জাতিক মঞ্চে মেক্সিকোর প্রতিনিধিত্ব চালিয়ে যাওয়ার জন্য তার যাত্রায় স্নেহ, বিশ্বাস এবং শুভকামনার প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছিলেন। ফাতিমার গর্বের সবচেয়ে বড় উৎস কি? তিনি বলেন যে তার গর্বের সবচেয়ে বড় উৎস হল তাবাস্কো সংস্কৃতিকে তিনি যেখানেই যান সেখানে পৌঁছে দেওয়া। তিনি যে জাদুকরী জায়গায় বেড়ে উঠেছেন সে সম্পর্কে কথা বলা এবং একজন নারী ও নেত্রী হিসেবে তাকে যে ঐতিহ্য গঠন করেছে তা ভাগ করে নেওয়া। তিনি মিস ইউনিভার্স শব্দ দিয়ে সূচিকর্ম করা একটি স্যাশে স্বাক্ষর করেন, যা এই ঐতিহাসিক মুহূর্তকে চিহ্নিত করে এবং তাবাস্কো গর্বকে সংযুক্ত করে, সার্বজনীন রানী হিসেবে তার রাজত্বকে শিলমোহর করে। দৃঢ়ভাবে তিনি বলেন, তাবাস্কো আমার মধ্যে বাস করে। তিনি জোর দিয়ে বলেন, তার শিকড়ই তার সবচেয়ে বড় শক্তি এবং অনুপ্রেরণার একটি ধ্রুবক উৎস, যা তাকে উচ্চ মিডিয়া চাপের মুহূর্তগুলিতেও শক্তিশালী রাখে। তিনি আরও বলেন যে তাবাস্কোতে ফিরে আসা এবং তার দেশে ফিরে আসার এক গভীর অর্থ রয়েছে। নিঃসন্দেহে আমার পরিবারের সাথে আমার দেশে থাকা আমার হৃদয়কে ভরিয়ে দেয়। তিনি তার শিকড়ের সাথে তার দৃঢ় সংযোগ প্রকাশ করে বলেন। মিস ইউনিভার্স 2025 স্বীকার করেছেন যে যখন বাইরের কোলাহল অপ্রতিরোধ্য হয়ে ওঠে তখন তিনি তার কেন্দ্রে ফিরে আসেন তার পরিবারের ভালোবাসা এবং তার উৎপত্তির শক্তির জন্য, যা তিনি তাকে মনোযোগী এবং ভারসাম্যপূর্ণ রাখার জন্য গভীরভাবে উপলব্ধি করেন। সম্মেলনের সময় তিনি শিশু হাসপাতালে তার সাম্প্রতিক সফরের কথা শেয়ার করেন, একটি অভিজ্ঞতা যা তিনি গভীরভাবে আবেগপ্রবণ এবং রূপান্তরীকারী হিসেবে বর্ণনা করেন, যা পুনরায় নিশ্চিত করে যে সঙ্গী করা এবং আশা প্রদান করা তার রাজত্বের একটি অপরিহার্য অংশ। তিনি জোর দিয়ে বলেন যে তার সামাজিক অঙ্গীকার কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং একটি ব্যক্তিগত প্রত্যয়। তিনি তুলে ধরেন যে মিস ইউনিভার্স 2025 হিসেবে তার যাত্রা তাকে তার কল্পনার চেয়েও শক্তিশালী হতে শিখিয়েছে। অবশেষে তিনি উল্লেখ করেন, যদি তার আন্তর্জাতিক সময়সূচি অনুমতি দেয় তাহলে তার জনগণের সাথে যোগ দেওয়া এবং তার রাজ্যের সবচেয়ে প্রতীকী উদযাপনগুলির মধ্যে একটি উপভোগ করা সম্মানের হবে। তিনি নিজের শিকড়ের জোরে বিশ্বের মঞ্চে শান্তি এবং শক্তির বার্তা নিয়ে এসেছেন। এই হল ফাতিমা বস ফার্নান্দেজ, তাবাস্কোর গর্ব। কেমন লাগলো মিস ইউনিভার্সের এই আবেগঘন গল্পটি? কমেন্ট করে জানান, লাইক করুন এবং এমন আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।